মানুষ কি অমরত্বের দিকে এগিয়ে যাচ্ছে? বার্ধক্য বা বুড়িয়ে যাওয়া কি তবে কেবলই একটি রোগ যার চিকিৎসা সম্ভব? দীর্ঘদিনের এই রহস্যের জট খুলতে চলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তারা এমন এক যুগান্তকারী উপায় খুঁজে পেয়েছেন যা মানুষের বার্ধক্য প্রক্রিয়াকে থামিয়ে দিতে, এমনকি উল্টে দিতে সক্ষম হতে পারে। প্রকৃতির অমোঘ নিয়ম অনুযায়ী জন্ম হলে মৃত্যু অনিবার্য, আর সময়ের সাথে সাথে শরীর বুড়িয়ে যাওয়া বা বার্ধক্য এক অনিবার্য পরিণতি। কিন্তু হার্ভার্ড মেডিকেল স্কুল ও বিশ্বের শীর্ষস্থানীয় ল্যাবরেটরিগুলোর বিজ্ঞানীরা এখন দাবি করছেন বার্ধক্যও থামানো সম্ভব। মানুষের বয়স বাড়ার সাথে সাথে শরীরে বাসা বাঁধে বার্ধক্য, দুর্বল হয়ে পড়ে মাংসপেশি আর হৃৎপিণ্ড। কিন্তু এবার টেক্সাসের একদল গবেষক বার্ধক্যকে থামিয়ে দেওয়ার এক অভাবনীয় উপায় খুঁজে পেয়েছেন। কোনো ওষুধ বা জেনেটিক পরিবর্তন ছাড়াই বৃদ্ধ কোষকে পুনরুজ্জীবিত করার এই কৌশল বিজ্ঞানের ইতিহাসে এক নতুন মাইলফলক। টেক্সাসের এই গবেষক দল এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা বৃদ্ধ মানবকোষকে পুনরায় সতেজ করে তুলতে সক্ষম। এই পুরো প্রক্রিয়ার মূল চাবিকাঠি হল কোষের শক্তিঘর বা মাইটোকন্ড্রিয়া। বয়স বাড়ার সাথে সাথে কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ও কর্মক্ষমতা কমতে থাকে, যার ফলে হৃদরোগ ও স্নায়ুজনিত নানা সমস্যা দেখা দেয়। কিন্তু এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা তৈরি করেছেন এক বিশেষ অতি ক্ষুদ্র কণা, যার নাম ন্যানোফ্লাওয়ার। গবেষণার অন্যতম কারিগর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার অখিলেশ গাহারওয়ার বলেন, তারা সুস্থ কোষগুলোকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন যাতে তারা তাদের শক্তি বা মাইক্রোকন্ড্রিয়া দুর্বল কোষগুলোর সাথে ভাগ করে নিতে পারে। জেনেটিসিস্ট জন সুকার মনে করেন, এটি কেবল শুরু। এই প্রযুক্তি ভবিষ্যতে হৃদরোগ ও মাংসপেশির ক্ষয়রোধ সহ বহু অবক্ষয়জনিত রোগের চিকিৎসায় বিপ্লব নিয়ে আসবে। গবেষণায় চমকপ্রদ ফলাফল পাওয়া গেছে। এতে দেখা গেছে স্মৃত মাংসপেশির কোষে শক্তি পুনরুদ্ধার ৩ থেকে ৪ গুণ বেড়েছে। এছাড়া কেমোথেরাপি ক্ষতিগ্রস্ত হৃৎপেশির কোষে বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে বেশি দেখা গেছে। এই সাফল্য বার্ধক্যজনিত দুর্বলতা, হৃদরোগ, মাংসপেশির ক্ষয়সহ নানা অবক্ষয়জনিত রোগের নতুন চিকিৎসার সম্ভাবনা তৈরি করেছে। অদূর ভবিষ্যতে হয়তো আমাদের আর বার্ধক্য নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ন্যানোফ্লাওয়ারের এই স্পঞ্জ প্রযুক্তিতে ভর করেই মানুষ জয় করবে বার্ধক্যজনিত নানা জটিলতা। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।